গুড মর্নিং। এখন সকাল 6:30 বাজে আর বাইরের টেম্পারেচার কিন্তু নেগেটিভে থাকার কথা। আমি যে কতগুলো জ্যাকেট চাপিয়েছি, মানে ফার্স্ট টাইম হয়তো এতগুলো জ্যাকেট আমি চাপিয়েছি, এত ঠান্ডা। ও মাই গড, হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি আউটসাইড। অল্প অল্প রোদ এসে পড়েছে আর আমরা ছিলাম হচ্ছে এই মুকসা লোসারে। ভেতরের অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই ভালো, মানে কি বলুন তো, মানে হচ্ছে হিটিং অ্যারেঞ্জমেন্ট বলুন, সব কিন্তু বেশ সুন্দর। এই হচ্ছে আমাদের গাড়ি। এখানে দেখি এটাকে স্টার্ট করার চেষ্টা করে দেখি কি হয়। মনে হচ্ছে হবে না। देखते हैं होता है कि नहीं होता, लगता है नहीं होगा, देखते हैं। कितनी लॉन्ग चल रहा है एक ही बार में। इतनी ठंड है, टायर प्रेशर 26 में आ गया 30 से, मतलब चल लेगी तो 30 हो जाएगी। हाँ एक बार हुआ। सेकंड नहीं हो जाएगी, रहने दो इसको, 15-20 मिनट ऐसे रहने दो। হ্যাঁ আরে স্টার্ট হয়ে গেছে, হেভি মজা। স্টিয়ারিংয়ের সাইনটা কিছু না, এটা একটু গাড়িটা গরম হলে আস্তে আস্তে চলে যাবে। তো আলটিমেটলি আমাদের গাড়িও স্টার্ট হয়ে গেছে। ঠান্ডা প্রচুর, কিন্তু স্টার্ট হতে কোনো অসুবিধা করেনি। 2-3 বার হিটার মেরেছি, তারপরে স্টার্ট। সকাল 7:30 আমরা শুরু করছি চন্দ্রতালের উদ্দেশ্যে। আর এইমাত্র পেরোলাম হচ্ছে লোসারে চেক পয়েন্ট। লোসারে চেক পয়েন্টে কিন্তু দড়ি দিয়ে আটকে রাখে, আপনি যখনই ওই এন্ট্রিটা করবেন আপনার গাড়ির, তখন ও একটা একটা করে গাড়ি কিন্তু ছাড়বে। আর সমস্ত ডিটেলস ওরা জিজ্ঞাসা করে যে আপনি কোথা থেকে আসছেন, ফোন নাম্বার কি, কোথায় যাবেন, এবং এটা বলে দেবে যে গাড়িতে তেল আছে কি না, মানে সেটা তেল এনশিওর করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়িতে ফোন করে জানিয়ে দেবেন যে এরপরে কিন্তু আর নেটওয়ার্ক পাওয়া যাবে না, তাহলে কানেক্টিভিটি সম্ভব নয়। গোপ্রোর মেমোরি কার্ডে বেশি জায়গা নেই আর 7 ঘন্টারই ভিডিও ধরবে, কিন্তু অ্যাকচুয়ালি রাস্তাটা কিন্তু এত সুন্দর, কি বলবো, অসাধারণ সুন্দর রাস্তা, অসাধারণ। পুরো শীতের একটা আমেজ চলে এসছে এখানে। জলটা টেস্ট ছিল, হ্যাঁ নাকি হাই অল্টিটিউড বলে টেস্ট লাগছিল ভগবান জানে, কিন্তু টেস্ট ছিল। হ্যাঁ এক্সিলেন্ট। রাস্তা তো শুরু হয়ে গেছে, ভাঙাচোরা রাস্তা। এই জন্যই তোমার হাতে টাইম থাকতে হবে, বুঝতে পেরেছো? আমরা কি নিচ দিয়ে যাবো? চলো, নেটওয়ার্ক গন। ওইখানে উঁচু আছে কেন দাঁড়াচ্ছে বলতো? ধুলোয় চাকা স্কিড করছে, বুঝতে পারছো? প্রচুর ধুলো। আর এগুলো জল পড়লে কি হবে বুঝতে পারছো? তখন আর উঠবে না গাড়ি। এখানে ট্রাভেলার যদি চড়ে আছে না, কপালের লোকে, ভেতরে লোকের কপালে হেভি দুঃখ আছে। এখানে একটা হেয়ারপিন ব্যান্ড, বাবারে। কি পড়লো বলতো? আমরা সিট থেকে লাফিয়ে উঠলাম। এই জায়গায় জায়গায় এইভাবে ছোট ছোট নুড়ি পাথর দিয়ে দেখানো আছে যে ওটা রাস্তা নয়। হ্যাঁ হতে পারে, কিছু ব্রিজ বানাবে হয়তো।
অক্সিজেন বোধহয় কমে গেছে, আবার চেক ইঞ্জিন লাইট আসতে শুরু করেছে। বাবা, অক্সিজেন তো মানে কম আছে বুঝলে। লাস্ট 2 বছরে তুমি কতগুলো পাস ক্রস করলে? অনেকগুলো পাস হয়ে গেছে। হয়ে গেছে? আমাদের লেটেস্ট হচ্ছে এই কুঞ্জুম পাস, হ্যাঁ। আর আমার সাথে ক্রস করেছে নেক্সন। তাহলে অসাধারণ লাগছে, এক্সিলেন্ট। আমরা পৌঁছে গেছি কুঞ্জুম পাসের টপে, আর এই দেখুন এখানে হচ্ছে কুঞ্জুম পাসের যে স্ট্যাচুগুলো আছে সেইগুলো, মানে এই ছবিগুলো যেগুলো আপনারা নর্মালি দেখেন কুঞ্জুম পাসের, এইখান থেকে ঘুরে আমরা আবার যাব হচ্ছে সামনের দিকে। ঠিক আছে, এখান থেকে ঘুরলে আমরা হচ্ছে এই যে হচ্ছে গেট ভিজিট এগেন, এই গেট দিয়ে আমরা আস্তে আস্তে এবার ডাউন হিল যাব চন্দ্রতলের রাস্তার দিকে। অনেকগুলো পাস তো ক্রস করেছি, এটা তার মধ্যে নবতম সংযোজন যে কুঞ্জুম পাস। তো খারাপ। অত্যন্ত বাজে রাস্তা, বাট এটা এক্সপেক্টেড ছিল আমাদের। তবে আমরা শিখে গেছি প্রত্যেকদিন নতুন নতুন চ্যালেঞ্জ থাকবে, এটা আমরা জানি। আমরা নামতে শুরু করেছি। হ্যাঁ, এবার আমরা নামবো। ঠিক আছে, নামবার মুখে চ্যালেঞ্জ হলে তাও মানে আমার গাড়ির পক্ষে একটু বেটার, কিন্তু ওঠার মুখে যদি চ্যালেঞ্জ হয় তাহলে আমার গাড়ির পক্ষে প্রবলেম, কারণ ফ্রন্ট হুইল ড্রাইভ তো ট্র্যাকশন পাচ্ছে না সামনের চাকাগুলো। যত টাটা নেক্সনের হচ্ছে রেস। রেস কিছু হচ্ছে না, ও লোকাল হিমাচলের। ওর গাড়িতে লোড নেই, ও একাই। হ্যাঁ, কিছু নেই, লোড ফোড নেই, কিছু নেই। মানে ও যাচ্ছে মানে আমি এটুকু শিওর চলে যাবে আর কি। ও বললো তুমি নেক্সন নিয়ে যেতে পারছো না। হ্যাঁ দেখো, এইভাবে যেতে হয় রাস্তা দিয়ে। মানুষের তো একটু সমান যায়, তারপরে আবার যেতে শুরু করে। তা আমরা ডাউন যাচ্ছি, এই রাস্তায় যারা মানালি থেকে আসে তাদের উঠতে হয়, বুঝতে পারছো? রাস্তা কই? এরামের রাস্তা। কি বলছো? এই রাস্তাটা দেখাচ্ছে? এই রাস্তাটা মানে যেটা কুঞ্জুম টপ থেকে নামছে, ডেঞ্জারাস রাস্তা। ওটা অতটা ছিল না, উল্টো দিকে ট্রাফিক থাকলেই কিন্তু গড়বড়। ওই জন্য ওরা তাড়াতাড়ি নামছে কেন বলতো, উল্টো দিকে ট্রাফিক যাতে না পেতে হয়, বুঝতে পারছো? এই হড়বড় করে নেক্সন করে নামবে না, জিপসি মানে না পাস দেওয়া খুব মুশকিল। আমরা অবশেষে কিন্তু এই চন্দ্রতালের যে গেট সেখানে পৌঁছে গেছি। দেখুন এই যে গেটটা, এটা কিন্তু চন্দ্রতালের গেট। হ্যাঁ, যদি আমি এখান থেকে চলে যেতাম হচ্ছে একদম বাঁ দিকে, তাহলে কিন্তু চলে যেতাম আমি হচ্ছে কোকসার হয়ে মানালি, কিন্তু আমি যাব হচ্ছে চন্দ্রতালের দিকে।
চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। স্পিতি ওয়াইল্ড লাইফ ডিভিশন, এইচপি, হিমাচল প্রদেশ। এটা হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে এগোনো যায়, একটা জায়গায় সাইড করে দাঁড়াবো যেখানে সাইড দিয়ে জায়গা থাকবে। তো আমরা এখন চন্দ্রতালের পথে। অনেক বাইক ফিরে আসছে, অনেক বাইক যাচ্ছে। হ্যাঁ, অনেক গাড়িও তো ফিরে আসছে। না, আমি এখনো অব্দি টুরিস্টের গাড়ি সেরকম ফিরে আসতে দেখিনি। আর বাইকেরই সম্ভব তাড়াতাড়ি যাওয়া। হ্যাঁ, বাইকের জন্য ভালো ট্র্যাক এটা, আরামসে বেরিয়ে যাবে। বাইকই তাড়াতাড়ি উঠতে পেরেছে, গাড়ি চন্দ্রতালে জল নামছে এখানে, কিন্তু টেনশন তো আমাদের অন্য জায়গাতে। ওয়াও, দাঁড়াও। কেমন রাস্তা? ওরে বাবারে, হ্যাঁ, এখনো 9 কিলোমিটার বাকি রাস্তা। 9 কিলোমিটার রাস্তা 40 মিনিট দেখাচ্ছে, তাহলে বুঝে যান কেমন রাস্তা। সামনে পাহাড়গুলো একবার দেখুন, কি সুন্দর কালার। আর আমরা যা ট্রেনে চলে এসেছি, মানে কি বলবো। ডিয়ার দ্য হিমালয়াস ক্যাম্পের নাম। জায়গাটা কিন্তু বেশ ভালো। কিন্তু বাঁ দিকটা দেখো। না না না, ডান দিকে চাপো, ডান দিকে চাপো। বাবা কি হচ্ছে, স্লিপ কি করে যাচ্ছে। শেষ। এমনি আপ হতে পারে, বাট ওই জিনিসটা নেই, আর হেয়ারপিন বেন্ডার নেই। সকাল 10টা 20,
আর আমরা পৌঁছে গেছি চন্দ্রতালের পার্কিং এরিয়াতে। এবার এখন হচ্ছে হাঁটা। কত কিলোমিটার? 1.5 কিলোমিটার না? 1.5 কিলোমিটার হাঁটা হেঁটে আমাদেরকে যেতে হবে হচ্ছে চন্দ্রতাল পর্যন্ত। এই দেখুন সমস্ত লোকজন যাচ্ছে আসছে, প্রচুর লোকজন। এখন আমরা চন্দ্রতালের পথে, মানে কি বলবো, এখানে একে তো হাই অল্টিটিউড, তার মধ্যে যেখান দিয়ে হয় যাচ্ছি আমরা, দেখা যাক কোথায় গিয়ে পৌঁছই। এটাও একটা রাস্তা, এটা একটু আনকনভেনশনাল। যেমন আরেকটা রাস্তা আছে, ওটা হচ্ছে কনভেনশনাল রুট, এটা একটু অন্য। আর এই পাহাড়টাও এরকম কালারফুল পাহাড়। এই অল্টিটিউডে 1.5 কিলোমিটার হাঁটা মানে বিশাল ব্যাপার। জলের বোতল অবশ্যই রাখুন। আমার এতখানি যে হেঁটে আসলাম তার একটা কিছু রিওয়ার্ড তো হবে। রিওয়ার্ড আপনাদের সামনে। দিস ইজ চন্দ্রতাল, পাহাড় ঘেরাই সুন্দর লেক। আর দেখুন পাহাড়ের রিফ্লেকশনগুলো এই লেকের মধ্যে পড়েছে। আমরা আর একটু আগে যাই লেকের কাছে। এই ওপরের রাস্তাটা মোস্ট প্রবাবলি শর্টকাট। আচ্ছা, আমি যা বুঝছি এই লেক অবধি কিন্তু গাড়ি ইজিলি অ্যালাউ করতে পারে, বাট দে আর নট ডুইং ইট ইন্টেনশনালি। অবশেষে হবে কি হবে না, চন্দ্রতাল দেখতে পারবো কি পারবো না, সেই সমস্ত জল্পনা শেষ করে অবশেষে আমরা চন্দ্রতালে। আকাশ কিন্তু একদম গাঢ় নীল, আর দূরে পাহাড়গুলো কিন্তু সুন্দর রঙিন পাহাড়। তার মানে পাহাড় ঘেরা এই সুন্দর, মানে কোটরের মধ্যে এই মায়াবী লেক চন্দ্রতাল। দেখুন এই মায়াবী চন্দ্রতাল, কি সুন্দর পাহাড়ের রিফ্লেকশন জলের উপরেও পড়েছে, অসাধারণ লাগছে না? আর জলটা কিন্তু এত স্বচ্ছ, এখানে নুড়ি পাথরগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে। দেখুন প্রচণ্ড স্বচ্ছ জল, আপনি জল আছে বুঝতেই পারবেন না। এই কারণেই এত সুন্দর পাহাড়ের রিফ্লেকশন জলের ওপর পড়েছে। অসাধারণ অসাধারণ। আপনি যেদিকেই ক্যামেরা ঘোরান না কেন, এই সুন্দর রিফ্লেকশন কিন্তু মানে আপনি ভুলতে পারবেন না। অসাধারণ, দি বেস্ট। চন্দ্রতালকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি আমাদের গাড়ি পার্কিংয়ের দিকে। কি অবস্থা ভাবো, নদীর উৎপত্তি স্থলে আমরা এই সমস্ত। হ্যাঁ, এখানে তো জল স্বচ্ছই জল এখানে। হ্যাঁ মানে ডাউন স্টেয়ার্স। হ্যাঁ, এই দেখুন ঘূর্ণি আকাশে, ঘূর্ণি, তাই না? কিরকম লাগছে ঘূর্ণিটা, ওয়াও, ঘুরছে কিরকম। এখানে কিছু লেখা আছে দেখুন, যে ওয়েলকাম টু চন্দ্রতাল লেক, 4290 মিটার, মানে অনেকটাই বেশি এলিভেশন। সুইমিং বাথিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, ইটস এ স্যাক্রেড লেক। Wandering close to the lake with consumption of intoxicant could be dangerous, therefore tourists are requested to maintain its sanctity and cleanliness near about স্পিতি কাজা। তো এটা কাজা ডিভিশনের মধ্যে পড়ে। আর আমরা মোটামুটি আমাদের শেষ, আমাদের গাড়ি এখানে পার্কিং আছে। আস্তে আস্তে আমরা এখান থেকে স্টার্ট করব বেরোনোর জন্য। সময় এখন 1:30 আর আমরা এসে পৌঁছেছি সেই বিখ্যাত চাচা চাচি ধাবাতে, বাতালে বা চন্দ্রধাবা বলে অনেকে। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যারা করে, এটা হচ্ছে ওই যে রাস্তাটা আপনারা দেখছেন না উপরে উঠে যাচ্ছে, এটা কিন্তু ওই চন্দ্রতালের দিক থেকে আসছে। মানে পুরোপুরি কুঞ্জুম পাস চন্দ্রতাল হয়ে এই রাস্তাটা নিচের দিকে নেমে এই ব্রিজটা ক্রস করে এখানে আসছে। এটা হচ্ছে বাতাল থেকেও কোকসার পর্যন্ত কিন্তু রাস্তা খুব খারাপ, কোকসারের পর থেকে ভালো রাস্তা। তো এখন একটু রেস্ট, কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আবার বেরোবো। লাঞ্চ তো করলাম সেই বিখ্যাত চাচা চাচি ধাবাতে। মানে ভাগ্যিস
টোটালটা ছিল, আজকে প্রচুর চাপ হয়ে যেত। মসুর ডাল ভাত। ইয়েস, মসুর ডাল আর ভাত। কিছুটা রাস্তা ইমপ্রুভ করেছে মনে হচ্ছে, এই যে এইগুলো ভেঙে টেঙে দিয়ে না পাশে ছড়িয়ে দিয়েছে, বুঝলে? দিয়ে গেল। এই রাস্তা ভালো থাকবে কি করে বলো, এরকম যদি জল নামে। কনস্ট্যান্টলি জল নামছে। ও বাবা, এটা তো অফ রোডিং এর জায়গা হয়ে গেল তো। ওইটা দিয়ে যেতে হতো। তাই? হ্যাঁ, এটা নাকি এটা দিয়ে রাস্তা আছে, কি জানি। মনে তো নেই। চল। অনেক ওয়াটার ক্রসিং হলো বলো। বাবা, আর ওয়াটার ক্রসিং। দেখে তুমি সামনে দেখো। বাবা, এদিকে তো চারিদিকে জল পড়ছে গো।
মানালি হাইওয়ে হলে এরকম নাকি? হুম, আর স্পিতির রাস্তা ওইটা? হুম। সাথে সাথে চেঞ্জ দেখেছো? সময় বিকেল 5:50 আর আমরা পৌঁছে গেছি অটল টানেল। দেখুন, ওই দেখুন অটল টানেলের নর্থ এন্ট্রি পয়েন্ট ওটা। আর আমরা কিন্তু অটল টানেল পেরিয়ে আজকে যাব না, বা আমরা কিন্তু মানালির দিকে ঢুকবো না। আমরা আজকে স্টে করবো শিশুতে। শিশু হচ্ছে এখান থেকে অটল টানেলের গেট। কালকে আসবো।